তো দেখেন সবারই অনেকটা ঠান্ডা লাগছে। তো আপনাদের ভাইয়া 2 দিন হয়েছে একটা বাদামি লেবু কিনে আনে বাসায় রাখছিল। তো আমি কাগজে করে ফ্রিজের ভিতরে রাখছিলাম যে ঠান্ডা হলে মাখে খাইলে মজা লাগবে। তো অনেক দিন ধরেই বলতেছে আমার ভাই যে ভাইয়া যে বাদামিটা আনছে তুই এখনও মাখাসনি কেন। তো 2 দিন ধরে বলতে বলতে আজকে মাখাতে বসেই পড়লাম। তো বাদামিটা মাশাআল্লাহ অনেক সুন্দর লাল কালার ছিল। তো ফাতু বাবু, নেহা, আমি আর নুসরাত আরও বাচ্চারা আছে, সবাই মিলে বাদামিটা কেটে মাখার জন্য বসে পড়ছি। তো আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আপনাদের দোয়ায়ে আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও বাড়িতে সুস্থ এবং ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি সুইটি প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে আসছি নতুন একটা ব্লগ ভিডিও। তো যেগুলা সারাদিন যা কাজ করি সেগুলাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আপনারা যারা আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমাকে সাপোর্ট করেন নাই প্লিজ তাদের উদ্দেশ্যে বলতেছি, আমার ভিডিওটা কোনো জায়গায় কোনো অংশে ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা যদি আমার সাথে পথ চলেন আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো আমরা যারা ইউটিউবে কাজ করি সবাই সবার পাশে থাকব, সবাই একসঙ্গে এগিয়ে যাব। ইনশাল্লাহ একদিন সবাই সাফল্যর মুখ দেখতে পারবো, এই দোয়াই করি। তো দেখেন বাদামিটা কেটে ফেলছি আর নুসরাত মামনি পড়তে বসছে, সন্ধ্যাও লেগে গেছে। আর এই পাশে নেহা মামনিও বাদামিটা কাজ করে দিচ্ছে বা হেল্প করে দিচ্ছে, আবারও খাচ্ছেও। তো ফাতু বাবুও বলতেছে যে কাকি আমিও বাঁচবো। তো ভাবিকেও ডাকছি, ভাবি এখনও আসে নাই, তো হয়তোবা বাদামি মাখার শেষে আসবে। তো দেখেন আসছিল বাদামি মাখার শেষে। তো দেখেন সব কিছু ছিলে বেছে রেডি করে নিয়ে বসে পড়ছি। আসলে বাদামি এখন ভয়েস দিচ্ছি, বাদামিটা দেখে মুখের মধ্যে পানি চলে আসছে। তো দেখেন আমার স্পেশাল মশলা, লবণ, হলুদের গুঁড়া আর কাঁচামরিচ দিয়ে বাদামিটা মাখলে খুব ভালো লাগে। তো সেজন্যই কাঁচামরিচ দিয়েই সবাই বলল মাখতে। এই যে মাহিও আসছে, মাইশা আসছে। তো আসলে বাদামি মাখাই হোক আর যে কোনো জিনিস মাখাই হোক একা খেতে আমার ভালো লাগে না, সবাইকে নিয়ে মিলেমিশে খেতে অনেক ভালো লাগে। তো কি জানেন, আমি সারাদিন রান্নাবাড়ি করব বা কাজকর্ম করব, নিজে কখনো একা খেতে ইচ্ছা করে না, সবাইকে নিয়েই খেতে ইচ্ছা করে। পরে নিজে যদি পাই না পাই তাও আফসোস নাই, মনে শান্তি দিব যে সবাইকে খাওয়াতে পারছি, সবাই বলছে অনেক ভালো হয়েছে, সেটাই প্রশংসাটা শুনতে আমার খুব ভালো লাগে। তো প্রতিদিনই যখনই যেটা মাখায় আমাদের বাসায় সরিষার তেল থাকে না। তো দেখেন চাটনির কালারটা কত সুন্দর হয়েছে। তো ভাবিদের বাসায় থেকে ফাতু বাবুকে দিয়ে সরিষার তেলটা আনাইছি। তো আরও একদিন পেয়ারা মাখা খালাম, আরও একদিন আম মাখা খালাম। তো তখনও সরিষার তেল আমাদের বাসায় ছিল না। তো আজকেও আমাদের বাসায় সরিষার তেল নাই। তো ভাবির বাসায় ছিল, ফাতুকে দিয়ে আনাইছি। আনায় এই যে দেখেন বাদামিটা মাখাচ্ছি, ভয় দিচ্ছি, তবুও যেন বললাম না জিভেতে পানি চলে আসছে। কার কার এই বাদামি মাখা দেখে জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার পাশেই থাকবেন, আমার বাচ্চাদেরকে আপনারা অনেকেই ভালোবাসেন। তো আপনারা সবাই আমার ভিডিওটা প্লিজ দয়া করে ফুল ওয়াচ করেই দেখবেন। তো বাদামিটা মাখা শেষ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। আর ওই তো বললাম বাসায় বানানো স্পেশাল মশলাটা দিছি, আরও অনেকটা মজা হয়েছে। তো দেখেন সব শেষে সবাইকে খেতে দিয়ে আমার ভাইকে, তারপরে বড় ভাই ভাবিদের জন্য তুলে রেখে, আপনাদের ভাইয়া টক জিনিস খেতে চায় না সেজন্য খায় নাই। নুসরাত অনেকবার করেই বলল যে বাবা তুমি একটু বাদামি মাখাটা খাও, তো আপনাদের ভাইয়া খেতে চাইলো না। তো দেখেন বাচ্চারা সবাই চামিচ নিছে আর প্রচণ্ডই ঝাল হয়েছে, আমি একটু খাইছিলাম, অনেকটাই মজা হয়েছে। তো শুভ সন্ধ্যা সবাইকে। তো দেখেন বাসায় একটা ডিম ছিল, তো ডিম দিয়ে চিনি দিয়ে লবণ দিয়ে এই ছুরিটা দিয়ে গোলাচ্ছি। আর দুই চক ছিল পাউরুটি, এই যে তো কেটে নিয়ে 4 চক হয়েছে, সেটাই কড়াইতে তেল বসাইছি।
বসায়ে ডিম গোলায়ে পাউরুটি ভেজে দিব। তো নুসরাতের খুব পছন্দের খাবার, তো কী খাবে বাচ্চারা, সেজন্য বলতেছে যে আমি বাসায় কিছু নাই। তো বললাম আসে দাঁড়াও। তো ফ্রিজেতে একটা ডিম ছিল, এটা দিয়ে হবে বাবু? বিসমিল্লাহ আল্লাহ। তা দেখেন এভাবে নুসরাতই আমাকে শিখাইছে যে আম্মু এভাবে ভেজে আমাকে দিও। যখন ক্লাস 5-এ পড়তো নুসরাত বাবু, তখন বলছে যে আম্মু এরকম করে আমাকে ভেজে দিও। তো ভেজে দিলে টিফিনে স্কুলে নিয়ে যেত। এই যে তো 2টা পাউরুটি খেটে 4টা হয়ে গেছে বাবু। একটা ডিম দিয়ে দেখো শেষ। তো একটা ডিমই ছিল ফ্রিজেতে, এই যে তাই ভর্তিছে না বাবু। এখানে দিয়ে ঢালে দিলাম, দেখছো হয়ে গেছে না? আর ওই পাশে একটু চায়ের পানি বসাইছি, যে লাল চা করবো। উড়ে যাচ্ছে না কি বাবু? কাপটা একটু কমাই দিই। এই যে সুন্দর করে ভেজে নিলেই আমার বাচ্চাদের নাস্তা খাওয়া হয়ে যাবে। তো আমরা গ্রামে থাকি, কিসের নাস্তা আর কিসের কি, যেরকম করে বাচ্চাদের ক্ষুধা লাগে একটু বানাই দিলে বাচ্চারা খেতে পছন্দ করে। তো দেখো এখন কালারটা কত সুন্দর আসছে না? তো ডিম দিলে সব জিনিসই সুন্দর হয়, তাই না বাবু? তো দেখি উঠাই নেই এখন। তুমি ক্যামেরা অফ করো একটু। তো নাস্তা রেডি হয়েছে। কি নাস্তা? গরিব মানুষের যেটুকু পারছি, বাচ্চাদের বাসায় যা ছিল তাই দিয়ে নাস্তা রেডি করে দিছি। তো পাউরুটিটা ভাজতে বেশি তেলও লাগে না। তো একটা ডিম দিয়ে দেখেন 4 চক পাউরুটি ভাজা হয়ে গেছে। 2টা চক ছিল, 4 চক করছি। আর যে টোস্ট বিস্কিট দিছি আর লাল চা করছি। বাবু এই যে এই কাপটা শুধু চিনি ছাড়া, এটা তোমার মামুকে দিয়ে আসো, যাও নাও। আর আমি এগুলা হাতে করে নিয়ে যাচ্ছি। তো এই হচ্ছে আমাদের নাস্তা। এখন নুসরাত বাবু, নেহা আর নেহার মামা মিলে খেয়ে নেবে। তো দেখেন ঘরগুলা ঝাড়ছি, অনেক ময়লা ছিল, তো ঘরগুলো সুন্দর করে ঝাড়ছি। এই যে নুসরাতের ঘরের বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম। হ্যাঁ মা, একটু পানি দাও, খাবো। পানি খাবা? দাঁড়াও, বাবুকে পানি পিপাসা লাগছে, পানি খাবে। এতে চলো, বালতিতে আছে। বাবু খেলতে খেলতে আসছিল, পানি পিপাসা পাইছে সেজন্য। আর নুসরাতের ঘরে এই বেডশিটটা পাতায় রাখছিলাম, তো সেটা তুলে ধুয়ে দিছি। ধুয়ে দেওয়ার পর আবার শুকানোর পর আমাদের ঘরে বিছাইছি। তো আমাদের ঘরের কাপড় চোপড়গুলোও খুব ময়লা হয়েছে, তো সব কিছু খুলে নিছি। এই যে এই পর্দাগুলোও এখন খুলে নিচ্ছি, যেগুলা একে একে পারা যায়। 2 ঘরের একসঙ্গে কাপড় ধুতে পারি না, পারা যায় না। তো এক ঘর করে সব কাপড় চোপড় ধুয়ে নিই। তো দেখো কতগুলা কাপড় বের হয়েছে। এখন এই কাপড়গুলোই গরম পানি করে ভিজাই দিব নুসরাত, বুঝছো? পড়ছে তো সব একসাথেই বের করে নিব। নিয়ে এখন যেহেতু ঝাড়ছি, ময়লা পড়ছে, এগুলো সব কিছু ঝেড়ে নিছি। নিয়ে অফ ক্যামেরায় ঘরটা ঝাড়ু দিব। হ্যাঁ মা, প্রচণ্ড আজকের আবার পানি দেবো। দেখেন আবার পানি নিতে আসছে। তো চলো চলো পানি দেবো, চলো। তো আমাদের হচ্ছে সরকারি বাড়িঘর ভাঙাচুরা, অনেকটাই চেষ্টা করি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো দেখেন নুসরাত বাবুর এগুলা ছোটোবেলার কোলবালিশ ছিল, তো আমার মা বানাই দিছিল। তো সেই কোলবালিশগুলো দিয়েই আবার নেহা বাবুরও হয়ে যাচ্ছে। তো কাভারগুলো ছিঁড়ে গেছে, যেই কাভারগুলো লাগানো ছিল সেগুলা ধোয়ার জন্য খুলে নিছি। আর সুন্দর করে এই যে নুসরাত বাবুর ঘরে যে বেডশিটটা পাতানো ছিল সেই বেডশিটটা আমাদের ঘরে বিছাইছি। তো অদল বদল করে আমরা 2 ঘরের চাদর 2 ঘরে বিছাই। তো সুন্দর করে ঘরটা সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো আমার মা বলতো, লেপলে পুষলেই বাড়ি, সাজালে গোছালেই নারী। তো আসলেই সুন্দরভাবে গুছাইছি, এখন ভালো লাগতেছে। তো অনেকটা দিন ধরে ঘর দরের জিনিসপত্র ধোয়া মোছা করা হয় নাই। তো 1-1.5 মাসের মতো হয়ে যাচ্ছে। ঘরের বৃষ্টি হলো, আবারও আমার ভাই অসুস্থ হলো। একটা অসুস্থ রুগী বাসায় থাকলে কত যে জ্বালা, যার বাসায় থাকে সেই জানে। তো ঘরটা দেখেন সুন্দরভাবে সাজানো হয়ে গেছে, গোছানো। তো ফ্লোরটাও ঝাড়ু দিয়ে নিছি সুন্দর করে সব কিছু। আর দেখেন প্রচণ্ডই গরম, আমি না ঘামায় ধুয়ে পড়তেছি, অনেকটা গরম। তো
তো যাই হোক, ঘরদোরগুলো সুন্দর করে পরিষ্কার করা হয়েছে। তো এই যে আলনাটাও গোছায় নিছি সুন্দরভাবে। তো যতদূর পারি খুঁটিনাটি বাড়ির কাজকর্ম করি। আর এখানে সুন্দর করে আপনাদের ভাইয়া একটা থাক বানাই দিছে। তো সেখানে কোরআন শরীফ আর রেহেলগুলা রাখছি। আমি, নুসরাত বাবু কোরআন শরীফ পড়তে পারে, তো আমরা মামে কোরআন শরীফ পড়ি। তো নামাজ কালামও পড়ি, যেটুকু পারি আল্লাহর গুণগান গাই, আবারও সব কাজই করি। মেয়ে মানুষ যখন, আমার মা বলছে যে সব কাজই শিখে রাখা ভালো। যেহেতু নুসরাত মামুনিও মেয়ে মানুষ, তো নুসরাত মামুনিকেও আল্লাহর কালাম শিখাইছি, পড়ানো, কোরআন শরীফ পড়তে পারে, নামাজ পড়তে পারে। তো যাই হোক, সুন্দর করে ঘর বাড়িটা গোছাই নিছি, এখন বাইরের কাজে চলে যাব। তো দেখেন কতগুলো হাঁড়ি পাতিল থালা বাসন সব কিছু এলোমেলো হয়ে আছে। এগুলো সব কিছু বাইরে বের করে আনছি মাঝে ধুয়ে নেওয়ার জন্য। আর ওই পাশে তো কাপড়গুলো ঠিক দিয়ে রাখছি, যেহেতু কাপড়গুলো ভিজাবো। আর এই পাশে দেখেন হাঁড়ি পাতিল কত কি থালা বাসন, এগুলো সব ধুয়ে দিব। যেহেতু পাতিলে ভাত রান্না করি, তো ভাতগুলো আছে কিছুটা ভিতরে আছে। তো এগুলা ছাগল আছে আমাদের। আসো মাহাদি, ঘরে যাও যাও। হ্যাঁ খেলু, আসো মাহাদি, আসো ঘরে যাও। ভাই আসো। মায়ের সাথে ডাকিচ্ছে। তো ছোট মানুষ যেটা খেলে খেলু। এবার ভিজায় রাখি। এখানে পাতিলে তরকারি ছিল, ভাত মাখে খাওয়া হয়েছে। এগুলাতে এগুলা ভিজায় রেখে ধীরে ধীরে এখন ওই থালা বাসনগুলো মেজে নিব। তো অনেকটাই বেলা হয়ে গেছে আর অনেক রোদ গরম হচ্ছে। এগুলা সুন্দরভাবে ধুয়ে দিব এখন। তো নেহা মামুনির সঙ্গে একটা ছোট বাচ্চা খেলাধুলা করে। তো সে বাচ্চাটা আসছে, তার মা আর বোন মিলে নিয়ে যাচ্ছে যে খেলবে না, বাসায় যাক। তো জুতা ফেলে দিয়ে সেই বাবুটাকে কাটতে কাটতে নিয়ে যাচ্ছে। খেলতে না দিলে করার তো কিছু নাই। তো বাবুটাকে নিয়ে গেল। আর এখন দেখো কত হাঁড়ি পাতিল, এগুলো এখন অফ ক্যামেরায় আমি ধুয়ে নিই। ধুয়ে নিয়ে বাড়ির কাজকর্ম এখনো শেষই হয় না। আজকে ভাদর মাসের ব্যান কয়দিন যাচ্ছে, 10-15 আর ব্যান 8 থেকে 9 দিন হয়তো বা আছে। প্রচণ্ডই গরম। তো গরমই ভালো, তবুও বৃষ্টি ভালো না। তো আমাদের বাসায় যেহেতু বৃষ্টির পানি ওঠে, আপনারা যারা আমার ভিডিও দেখেন, তো অনেক কষ্ট করে ভিডিও বানাই। প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর জানি না আমি এই চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কিনা, 4000 ওয়াচ টাইম করতে পারবো কিনা, তাও জানি না। তো আপনারা পাশে থাকলে হয়তো বা আমার চ্যানেলটা উঠে যাবে। সবাই বলে ইউটিউব চ্যানেল নাকি 1 বছরের জন্য 365 দিন হয়ে গেলে নাকি চ্যানেলটাকে আর দাঁড় করানো যায় না। তো আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন যে 365 দিন পার হয়ে গেলেও কি 4000 ওয়াচ টাইম উঠাই আমার চ্যানেলটাকে দাঁড় করাতে পারবো কিনা, আপনারা একটু জানাই দিন। আমি ফোন সম্পর্কে অত কিছু বুঝি না। তো পাপি আপা শিখাই দিছিল ভিডিও ছাড়া বা আপলোড করা, সেটুকুই জানি, আর কিছু জানি না। তো আপনারা পাশে থাকলে হয়তো বা আমার চ্যানেলটা উঠে যাবে। তো আর বেশি কথা না বলি, ক্যামেরা অফ করে দাও, আমি এগুলো মাঝে দিয়ে দেবো। আমাদের ভাইয়া বাজার থেকে আসছিল, ডিউটি ব্রেক। তো আপনাদের ভাইয়ার গায়ে অনেকটাই জ্বর ছিল। তো আসছে, বললাম বাজারে তো কিছু নাই, কি রান্না আল্লাহ খোসা সুদ্ধা খাচ্ছে। এর আল্লাহ নেহা খোসা সুদ্ধা খায় না। তো দেখেন ডিম আনছে। তো ডিম আনা মাত্রই নেহা বাবু কি অকাম করছে। ছোট ডিম দেখে অনেকটাই খুশি হয়েছে তার বাবার হাত থেকে নিয়ে। তো ডিমটা নিয়ে বাচ্চাটা আমার পড়ে গেছিল। তো সব ডিমগুলো থেতলা হয়ে গেছে। তো সেজন্য পলিথিনে করে দিয়েছি যেন সিদ্ধ হলে খাওয়া যায়। তো দেখেন বাচ্চা কেমন করে ছিলতেছে আর খাচ্ছে। দেখছা ডিমগুলো দেখাও, থেতলা হয়ে গেছে সব ডিম। তো নেহা বাবুর খুব পছন্দ কোয়েল পাখির ডিম। দাঁড়া আমি ছিলে দিই, দাঁড়াও। এই যে ওটাও খাওয়া যাবে, বুড়ি ফেলে দিচ্ছে দেখেন। তো বাচ্চা আমার পড়ে গেছে, আনন্দতে অনেকটা খুশি হয়ে পড়ে গেছে। এই যে খাও নাও। তো ছিলে দিছি, দেখো খোসা খায়ও না। আর এ পাশে তো আপনাদের ভাইয়া পটল আনছে, তারপরে এই যে ঝিঙা, তারপরে যে দুধ পোল্লাগুলো আনছিল। সবই তো পানি। নুসরাতেরও এই ভাজিটা খুব পছন্দ, আপনাদের ভাইয়ারও খুব পছন্দ। তো লাল শাকও আনছিল। তো লাল শাকটা আপনাদের ভাইয়া বাসে দিয়ে গেছে। আর এই যে লবণ আনছি দেখেন, এগুলাতে তো সবাতে পানি। পটল, তারপরে ঝিঙা, তারপরে দুধকুশি বলি আমরা। তো যাই হোক, ওগুলাতে সবার পানি আছে। তো লবণ দিয়ে মধ্যে যদি পানিটা ফেলে দেওয়া যায় তাহলে রান্নাটা করলে পানি হয় না, ভাজিটা তেলের মধ্যে অনেক সুন্দর হয়। তাকাও, তাকাও। এই যে দেখো
ডিম খাওয়ার জন্য বসে পড়ছে আর আম্মু ছিলে দাও বলতেছে। আপুকে একটা দিবা না? আমি খাবো না। তো এই যে জিনিসটা লবণ দেওয়া শিখছি ভাবির কাছ থেকে। ভাবি বলছে লবণ দিয়ে মতে নিয়ে ফেলে দিবি, তাহলেই ভাজিটা সুন্দর হবে। আর আমি যখন ভাজি করতাম পানি বের হতো, প্রচণ্ডই পানি বের হতো, পানিতে ঘেটে যেত, ভাজিটা স্বাদ হতো না। আর লবণ দিয়ে মুখে নিয়ে দেখাবো যখন লবণ দিয়ে মথানোর পর কেমন হয়। তো আপনাদের ভাইয়ের গায়ে প্রচণ্ডই জ্বর, বাসায় আসছিল ওষুধ খাওয়ার জন্য, ওষুধ খেয়ে আবারও ডিউটিতে চলে গেছে। আর এই ফাঁকে তো এই যে আবার ছোট ডিম নিয়ে আসবে, মুখের ভিতরে ঢুকাই দিয়ে কথা বলতে পারছে না। আর এই দুটা কেটে নিয়ে আসলাম। তো নেহা বাবু ডিম খায়ে আর বড়ামুর বাসায় চলে গেছে। এই যে দেখেন আমাদের গরু নাই, গরু খাওয়া লবণ আমরা কিনি মাছ ধোয়ার জন্য বা এরকম করলা পটল মথানোর জন্য। তো এই যে দেখেন লবণ দিয়ে দিলাম, বিসমিল্লাহ করে এখন এইভাবে হাত দিয়ে সুন্দর করে মুখে নিয়ে পানি যে বের হবে অনেকগুলা। তো আমি এরকমই রান্না করতাম আগে, উঠে নিয়ে শুধু পানিতে ধুয়ে তেলানি করতাম আর সব ঘেটে যেত, ভাজি হতোই না। আর যে আলু আনছি এখন আলু কাটি নাই, তো এটা মুছে নিয়ে পানিটা বের করব, তারপরে আলু কেটে এর ভিতরে দিয়ে ধুয়ে নিয়ে রান্নাটা করব। আপনারা এভাবে এই পানি জাতীয় জিনিস যেগুলা পটল এগুলা সব সবজি লবণ দিয়ে মুছে নিয়ে রান্না করবেন, ভাজি করলে খুব মজা লাগে, ট্রাই করে দেখবেন। তো আমরা গ্রামে থাকি, যখন যেটা দেখি বা কেউ শিখায়, শিখার তো বয়স নাই আর শিখার কোনো শেষও নাই। তো এইভাবে ভাবি শিখাই দিছে। তো দেখেন কত সুন্দর পানি বের হচ্ছে, দেখছেন পানি কত, দেখেন এই যে দেখেন পানি করতেছে কত, অনেক পানি বের হবে। তো আজকে এগুলাই আমাদের রান্না বাড়ি। তো সুন্দরভাবে মুখে ধুয়ে রান্নার সময়ে অবশ্যই একটু দেখাবো। তো পাশে থেকে আমার রান্নাটা আপনারা দেখবেন আর আমার পাশে থাকবেন। জানি না কি হবে, আমি কি ইউটিউব চ্যানেলে আদৌ সাকসেসফুল হতে পারবো কি না জানি না, তবুও অনেক কষ্ট করে ভিডিও বানাই, আশার দ্বারাই হয়তো বা সাকসেস হতে পারবো। আর মেয়ে মানুষ বলতে কি জানেন, মেয়ে মানুষ অবহেলিত। আসলেই সবাই বলে আমরা মেয়েরা কি করতে পারবো, তো যদি কিছু করে দেখাতে পারতাম হয়তো বা মনে হতো। এখানে ভিডিও বানায় এত কষ্ট করে, পাড়া প্রতিবেশী সবাই খারাপ চোখে দেখে যে অমুকের বউ বা নুসরাতের মা ভিডিও বানায়, অনেকে অনেক কথা বলে, তবুও চেষ্টা করি যে নিজের পায়ে দাঁড়াতে। তো দেখি পারি নাকি, আর আপনারা আমার পাশে থাকবেন তাহলেই হয়তো বা পারবো। তো এই যে দেখো বাবু কত পানি বের হয়েছে, দেখছো এই যে এই যে এই যে। আচ্ছা এখন ক্যামেরা অফ করো। তো এখন দুপুরবেলা, তো দুপুরবেলা সবাই মিলে ভাত খেতে বসছি। তো বাসায় অসুস্থ রুগী থাকলে একটু খাবার দাবার অনেকটাই লেট হয়ে যায়। তো এখন বাজে 4টার মতো। তো সব কিছু আমার ভাইয়াকে গোসল করাইছি, নেহা বাবুকে গোসল করায়ে, তাদেরকে খেতে দিয়ে খাবার খাওয়ায়ে, ওষুধ খাওয়ায়ে আবারও আমরা বাইরে খেতে আসছি। তো আজকে প্রচণ্ডই রোদ আর গরম, সারাটা দিন অনেকটা ক্লান্ত আর অনেকটাই কাজ করছি আজকে, সবচেয়ে বেশি কাজ করছি, ধোয়া খাসা করছি। তো খুবই শরীরটা খারাপ। তো ভাত খেতে বসছি, নিজের ভয়েসটা দেই নাই, সেজন্য এখন ভয়েস দিতে বসছি যে শরীরটা এতটাই ক্লান্ত, সারাদিন পর একটু ভাত খেতে বসলাম। তো বেশি কিছু রান্না করতেও পারি নাই, আজকে অনেকটাই কাজের চাপ ছিল। তো ভাজি করছি আর লাল শাক ভাজি করছি। তো সেজন্যই আপনাদের ভাইয়া বলছে বাসায় কি কিছু ছিল না, তো বলতেছে একটা ডিমও ভাজো নাই। তো আমি বললাম ডিমও ছিল না, একটা ডিম ছিল, সকালবেলা বাবুদেরকে খাওয়াইছি। তো দেখেন পানির বালতিতে আসে, আবার নুসরাত মামুনি ফ্রিজ থেকে একটা ঠান্ডা পানি এনে ঢেলে দিচ্ছে, প্রচণ্ডই গরম। মোটর থেকে পানি আনছি কিন্তু এই মাত্রই, কিন্তু দেখেন বাবু ঢালতে ঢালতে এমন করে বালতিতে ভরে ফেলাইছে পানি দিয়ে যে টেবিল দিয়ে গড়ায় পড়ে যাচ্ছে। তো ছোট মানুষ কাজ যেটাই করে সুন্দরভাবে করতে চায়, কিন্তু হয় না, তবুও তো শিখতে চায়, শিখার আগ্রহটাই অনেক বেশি। তো দেখেন আমার নুসরাত মামুনি ভাজি দিয়ে ভাত খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। তো নেহা মামুনি যেরকম লাইক দিতে বলে আপনাদেরকে, নুসরাতও বলে দিচ্ছে যে আমার আম্মুর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার আম্মুর সাথেই থাকবেন। তো আপনারা আমার সাথে থাকলে হয়তো বা আমিও এগিয়ে যেতে পারবো। তো
তো নুসরাত মামুনি, আপনাদের ভাইয়া, আমি সবাই মিলে খেতে বসছি। দুপুরের খাওয়া দাওয়া শেষে বৈকালবেলা তো ভয়েস দিতে বসলে এত নেহা বাবু দুষ্টামি করে, কি যেন ভেঙে ফেলছে, শব্দ হইল। তো দেখেন ডক্টর আসছে, তো ডক্টর না, ভাইয়া ডক্টরের সাথেই থাকে। ডক্টরের কি যেন বলে সেটা বলতেই পারতেছি না। ভাইয়া এগুলা কাজ করে আমাদের সরকারি হসপিটালেতে। তো সেখান থেকেই ভাইয়াকে ফোন করে ডেকে আনা হয়েছে, যে ভাইয়া যেতে চাই নাই মেডিকেলে, তো সেজন্য বলছে আমি যাব বাসায় ডিউটি শেষ করে। তো ভাইয়া মেডিকেলে চাকরি করে, তো ওখান থেকেই সব কিছু ড্রেসিং করার জিনিসপত্র আনতে ভুলে গেছিল। তো আমার আম্মারই ড্রেসিং করার জিনিসপত্র ছিল বাসায় সব কিছুই, তো সেগুলাই ভাইয়াকে বের করে দিলাম। আর আমার ভাইয়ের পাটা ড্রেসিং করে দিচ্ছে। দেখেন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে শুকায় গেছে। তো আপনাদের দোয়ায়ে আর আল্লাহ ছিল সাথে, অনেকটা বিপদ থেকে আমার ভাই এখন উদ্ধার হয়েছে। সেলাইটা অনেক সুন্দরভাবে কেটে দিছে, শুকায় আছে, কোনো জীবাণু নাই, ময়লা নাই। তো আপনাদের দোয়ায়ে আজকে আমার ভাইয়ের পাটা অনেক সুন্দর আছে। তো ভাইয়া ড্রেসিং করার পর আবারও বাঁধে দিচ্ছে। তো বলতেছে এগুলা পাতলা কাপড়, সেজন্য বাঁধা যাচ্ছে না। তো অনেক চেষ্টা করেই বাঁধলো। তো বাঁধার পর দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর আছে, পা নড়াতে পারছে। ওষুধও শেষ হয়ে গেছে, আর বললো যে খাইতে হবে না, তো আবারও 7 দিন পর নিয়ে যায়, হয়তো বা পাটা খুলে দিবে। তো সবাই দোয়া করবেন আমার ভাই যেন সুস্থ হয়ে যায়। আল্লাহর রহমতে সুস্থই, কিন্তু যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। এখন ভয় পাচ্ছে। তো ভাইয়া বলতেছে ও এখন নিজে একা একাই হাঁটতে পারবে। তো আমার ভাই বলতেছে যে না ভাই, আমি এই রিস্ক নিব না। তো আজকের মতো ব্লগ ভিডিও এখানেই শেষ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আমি নতুন, আমার কোনো ভুল হয়ে থাকলে প্লিজ দয়া করে মাফ করে দিবেন। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে কিছুটা পথ চলুন আমার সাথে। তো আপনারা আমার সাথে পথ চললে আমারও পথ চলা সহজ হবে, আমিও এগিয়ে যেতে পারবো। তো সবাই সবার পাশে থাকবো, সবাই একসঙ্গে এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম।